মন্দিরে প্রতিষ্ঠা করলেন। প্রতিদিন ভোগ লাগায় মদন মোহনকে। এখন যখন প্রতিদিন ভোগ লাগায় ভাবছেন প্রতিদিন তো ভোগ লাগাচ্ছি, কিন্তু হায় আমি কোনোদিন তো মদন মোহনের সঙ্গে কথা বললাম না। তাই মদন মোহনের সঙ্গে কথা বলবে বলে ভোগ লাগিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে বলে বললেন, মদন মোহন আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি গো, আমার সঙ্গে একটু কথা বলবি? হ্যাঁ গো, আমরা তো ভগবানকে ভোগ দিই, কোনদিন জিজ্ঞাসা করেছি ভগবান তুমি কেমন আছো? আমরা ভগবানকে এমন সেবা দিই, কোনদিন বলেছি ভগবান তুমি কেন খাওনি? আমরা ভগবানকে এত খাবার দিই, ভগবান কেন খায় না? আমরা জিজ্ঞাসা করি। ভোগটা লাগিয়ে ভোগটা লাগিয়ে বলেছেন আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি। মদন মোহন কথা বলো, একটিবার কথা বলো, শুধু একটিবার আমার সঙ্গে কথা বলো। কথা বলো কথা বলো বলে কাঁদছেন। আর এদিক থেকে পাশের রাজ্যের রাজারা এসে মদন মোহনের ওই যে রাজ্য গোপাল সিংহের রাজ্যটা আক্রমণ করেছে। যখনই আক্রমণ করেছে প্রহরী এসে মন্ত্রী এসে পড়া রাজ্য মহারাজ মহারাজ দরজা খুলুন। আরে পাশের রাজ্যের রাজা এসে আমাদের রাজ্যটাকে আক্রমণ করেছে, দরজা খুলুন। মদন মোহনের সেবা তখনো সম্পন্ন হয়নি বলে গোপাল সিংহ বলে উঠল, শোনো তোমরা, আমার মদন মোহনের সেবা এখনো সম্পন্ন হয়নি, তাই দরজা আমি খুলবো না, তোমরা চলে যাও। চলে যেতে বললে মদন মোহন বললে ভাবলে বাবা তোমার রাজ্যে আমি শুধু এই মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবো না, তোমার রাজ্যে থেকে আমি তোমার ছেলের মতো কাজ করে দেখাবো, কথা দিলাম। আমি কথা দিলাম ছেলের কাজ করব। তাই কি করলেন? ছেলের কাজ করবে বলে মদন মোহনের সেবা দিতে গেল, সেবা পাচ্ছে না। এইবার দেখুন কি হলো না, ওই মদন মোহন ঘাড়ে দুটি কামান নিলে ছেলের মতো কাজ করছে। ভক্তকে কেমন করে কৃপা করছেন দেখুন। দুটি কামান কাঁধে নিয়ে ছুটতে ছুটতে চলেছেন কোথায়? লাল বাঁধের তীরে। লাল বাঁধের তীরে গিয়ে দাঁড়ালেন। ওই বাঁকা নদী লাল বাঁধের তীরে গিয়ে দাঁড়ালেন। মদন মোহন দুটি কামান কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে ওই পাশের রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ করছে। পাশের রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ করতে করতে সকলকে পরাজিত করে ফিরে আসছেন কামান কাঁধে নিয়ে। সত্যি ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, আপনারা যদি কোনোদিন বাঁকুড়া জেলায় যান, বিষ্ণুপুর গ্রামে ছিন্নমস্তকা মায়ের মন্দিরে সেই কামান আজও পর্যন্ত আছে, আপনারা দেখতে আসবেন। আমার স্বয়ং মদন মোহন সেই কামান নিজের কাঁধে করে নিয়ে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করে সেই কামান ফেলে চলে এসেছিলেন। সেই কামান ওই মায়ের মন্দিরে এখনো সুরক্ষিত আছে। এইবার দেখুন, যুদ্ধ করে ক্ষুধা পেয়েছে, এদিকে খাওয়া হয়নি, মন্দিরে যে ভোগ লাগিয়েছে প্রসাদ পাই, তাহলে যুদ্ধ করলো, খিদে পেয়ে গেছে, এখন ক্ষুধা পেয়ে গেছে, ভাবছে উফ এত যুদ্ধ করে এত ক্ষুধা পেয়েছে, কি খাই আমি? পেটে হাত দিয়ে দিয়ে এইবারে হাত বুলাতে বুলাতে দেখছে দই নেবে নাকি?
দই নেবে নাকি? ভালো দই আছে, টাটকা দই। এখন ওই দধিওয়ালাকে দেখে ভাবছেন যা ওই দধিওয়ালার কাছে আমি দই খাবো। কি করলে? টলতে 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 ওই মদন মোহন দধিওয়ালার নাম কি জানেন? দধিওয়ালার নাম হলো কেশব গোয়ালা। কেশব গোয়ালার কাছে গিয়ে বলেছে, এই যে গোয়ালা, আমার না খুব খিদে পেয়েছে জানো, তুমি আমাকে একটু দধি দেবে? বলে খোকা, তুই এতটুকু ছেলে, তুই দধি খাবি, তুই বাটি এনেছিস বাবা? না তো, বাটি আনবো কি করে? বাটি আনার মতো পরিস্থিতি নেই, বাটি আনবো কোথা থেকে? মদন মোহন বলছে বাটি আনার মতো পরিস্থিতি ছিল নাকি? বলতে পারে না তো যে আমি মদন মোহন যুদ্ধ করে ফিরছি। বলে বাটি আনার মতো পরিস্থিতি ছিল না, তাই বাটি আনবো কি করে? তুমি দাও দেখি, আমার এই ছোট্ট হাতে দেবে, আস্তে আস্তে ঢালবি, আর আমি দধি সেবা করব। কেশব গোয়ালা আস্তে আস্তে দধি ঢালছে, আর ওই ছোট্ট হাতে মদন মোহন দধি পান করছে। দধি পান করতে করতে ওই ছোট্ট মদন মোহন আমার একাই প্রায় 2 মণ দই খেয়ে নিল। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনারা হলে এটা আপনাদের মগজে ঢুকবে না যে একটা বাচ্চা ছেলে 2 মণ দই মানে কত? 2 মণ সমান কত কেজি? কেজি তুলেও যায়। 2 মণ মানে 90 কেজি হয়। কত? 80 কেজি দিদি। তা বলুন দেখি, আপনারা হলে আপনাদেরও না যে একটা বাচ্চা ছেলে 80 কেজি দই খায় কি? কি একটা বাচ্চা ছেলে 80 কেজি দইটা কি মুখের কথা না? 80 কেজি দই খেয়ে নিল, বুঝতে পারছেন? দিতে 80 কেজি দই খাওয়া হয়ে গেল। এই 80 কেজি দই খাওয়া হয়ে গেল, তবুও বুঝতে পারলাম না যে এটা কে। এইবার দেখো, বুঝতে না পারে এইবারে হাতরা গায়ে মুছে নিলেন। ছেলে মানুষ মুছে নিয়ে বলছে গোয়ালা আমি আসি। যখনই বলেছে আসে, এই খোকা জ্বালা, আমি এই দধি বেচে আমার বউ ছেলের মুখে ভাত দিই, ও নাকি দধি খেয়ে পালিয়ে যাবে, পয়সা দেবে না। দে পয়সা, আরে এই দধি বিক্রয় করে আমি সংসার চালাই, পয়সা দে। বাবার কাছে? বাবার নাম কি? যখনই বলেছেন বাবার নাম কি, বাবার নাম কি? বাবার নাম বলতে পারবেন? কে বলুন দেখি? গোপাল সিংহ। গোপাল সিংহের ছেলের মতো কাজ করছে, তাহলে ছেলে বলে গোপাল সিংহের ছেলের মতো কাজ করছে, ছেলে বলে যা কাজ করছে তাই করছে। তাহলে বলেছে তুমি এক কাজ করো গোয়ালা, তুমি আমার বাবার কাছ থেকে দইয়ের দাম নিয়ে। যখনই বলেছে বাবার নাম কি, বলে তোমরা জানো না? তুমি জানো না আমার বাবার নাম এই রাজ্যের রাজা, আমার বাবা গোপাল সিংহ। এসব গোয়ালা চিন্তা করছে, আমরা জানি গোপাল সিংহ বিয়ে করেনি, ছেলে হলো কোথা থেকে? কি না জানে বাবা রাজাদের কি কেস? এই বিয়ে করেনি, আবার এত বড় ছেলে, ওই আমরা তো শুনিনি। না জানি বাবা, যাই পারে হবে, অত খবরের দরকার নেই, আমার পয়সা পাবে। এইবার কি হলো না, পয়সা পাবে বলে বলেছে তবে যাই দেখি গোপাল সিংহের কাছে, রাজার কাছে গিয়ে পয়সাটা তো নিতে হবে। এখন মন্দিরে প্রসাদ পাচ্ছে না দেখে গোপাল আমার মন্দির থেকে বের হয়ে বলে, আমার মদন মোহন কেন প্রসাদ পাই না? খুঁজতে বের হলে, মদন মোহনকে খুঁজতে বের হয়েছে গোপাল সিংহ, আর ওদিক থেকে কেশব গোয়ালা আসছে। দুজনার দেখা হতেই বলে বলল, এই যে সবে গোপাল সিংহ বলবে আমার মদন মোহনকে দেখেছো? তার আগে কেশব গোয়ালা বলছেন, এই যে মহারাজ তাও দেখি চট করে 80 কেজি দইয়ের দাম। আরে 80 কেজি দই
হচ্ছে গোয়ালা খুলে বলো দেখি। বলে খুলে বলার সময় নেই, 80 কেজি দইয়ের দাম দাও দেখি আমার। যখনই বলেছে 80 কেজি, বলে 80 কেজি দই আমি নিলাম। তুই আমাকে যে 80 কেজি দইয়ের দাম চাইছিস, বাবা আমি 80 কেজি দই তোর কাছ থেকে কখন নিয়েছি? বলে কেন? এই যে তোমার ছেলে খেয়ে গেল 80 কেজি দই। যখনই বলেছে ছেলে, বলে আমার ছেলে, আমি বিয়ে করিনি আমার ছেলে, আমি এখনো বিয়ে করিনি আমার ছেলে খেয়ে গেল দই। হ্যাঁ, এই গল্প দেওয়ার জায়গা বাবা। যখনই বলেছেন, বলছেন না সত্যিই বলছি, তোমার নাম মরে গেল, বললো আমার বাবা গোপাল সিংহ দইয়ের দাম দেবে। যখনই কথাটা বলেছে মনে মনে বুঝতে পারলো যে নিশ্চয়ই তাহলে কি আমার মদন মোহন দই খেয়ে গেল। কেশব বাবার হাত ধরে টানতে টানতে ওই মন্দিরে নিয়ে গেল, মন্দিরে নিয়ে গেল, মন্দিরে নিয়ে গিয়ে বলে উঠলো, দরজা খুলে দেখলো কি ওই যে গায়ে মুছে নিয়েছে না ছেলে মেয়ে, দই খেয়ে মুছে নিয়েছে, তখন সর্বত্র দই লেগে আছে, গায়ে দই গড়িয়ে গড়িয়ে। মদন মোহন, মদন মোহন, আমি তোমাকে সেবা দিয়েছি, তুমি সেবা করলে না, তুমি কেশব গোয়ালার কাছ থেকে দধি খেলে। কেশব গোয়ালা দধি দেখে চিৎকার করে বলে উঠলেন, মদন মোহন, গোপাল সিংহের কাছ থেকে, তোমার বাবার কাছ থেকে আমি দইয়ের দাম নেব না। এই দইয়ের দিন শোধ করতে তোমাকে আমার ঘরে আসতে হবে, আসতে হবে, আসতে হবে। ভগবান বললেন তথাস্তু, যেই যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজমঃ, মমো বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বং। যে আমাকে যেমন ভাবে ভজনা করে, যেমন ভাবে ডাকে, আমি তার কাছে ঠিক তেমন তেমন করে যা। ঠিক এইভাবে রাজ্য চালাতে চালাতে গোপাল সিংহ দেনার দায়ে ডুবে যাচ্ছে। গোপাল সিংহ যখন দেনার দায়ে ডুবে গেলেন, মদন মোহনের মন্দিরে গিয়ে বলে বললেন, মদন মোহন, আমি তো দেনার দায়ে ডুবে যাচ্ছি, আমি আমার উপায় কি হবে? আমি কি করে রাজ্য চালাবো মদন মোহন? প্রতিধ্বনিত হয়ে বলে উঠল মদন মোহন, বলে উঠলেন, গোপাল সিংহ, তুমি আমাকে বন্ধক স্বরূপ, আমাকে বন্ধক স্বরূপ তুমি রেখে আসবে। ওই যে কেশব গোয়ালা জন্ম নিল কোথায় জানেন? কেশব গোয়ালা জন্ম নিল বাগ বাজারে গোকুল মিত্র নামে। গোকুল মিত্র নামে জন্ম নিয়েছেন। আর মদন মোহন বলে বললেন, বাবা তুমি আমাকে বন্ধক স্বরূপ রেখে আসবে ওই বাগ বাজারে গোকুল মিত্রের বাড়ি। যখনই বলেছে মদন মোহন ছাড়া তো থাকতে পারে না, মদন মোহনকে এত ভালোবাসে থাকতে পারে না, সেই মদন মোহনকে কোলে করে নিয়ে ওই বাগ বাজারে গিয়ে গোকুল মিত্রের কাছে 4 লক্ষ টাকা ধার নিলে মদন মোহনকে বন্ধক স্বরূপ রেখে দিয়ে ধার নিলে, রাজ্যে ফিরে এলেন। মন্দির শূন্য হয়ে গেল, মন্দির শূন্য হয়ে গেছে। ওই শূন্য মন্দিরে বসে গোপাল সিংহ কাঁদছে, কাঁদছে, একবার কৃপা করো, একবার কৃপা করো, একবার করুণা করো।